রাধে রাধে, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। পূর্ণিমা লাইফস্টাইলে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আসলে আমি নিজেকে কখন যে ভগবানের সঙ্গে জড়িয়ে দিলাম আমি নিজেও জানি না। তো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট গোপাল সোনা। তো বন্ধুরা, আমি দেখুন গোপুর জন্য গোপুর মতো কিউট একটা খাট নিয়ে এসেছি। তো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে খাটটা। দেখুন একদম পুরো বড় মানুষের খাটের মতো চারিদিকটা এরকম করে দিয়েছে, ভীষণ ভালো লেগেছে। কিন্তু খাট তো আনা হয়েছে, বাকি জিনিসগুলো এখনও আনা হয়নি, যদিও যে ওর বাবাও নেই, তার জন্য আমি বাজারেও যেতে পারছি না। তো যদি পারি ওর বাবা আসলে আমি বানিয়ে নিয়ে আসবো, আর না হলে আমি ওইখানে গিয়ে একবারে এই খাটটার উপর এখানে আরেকটু একটা বড় গোপাল হলে মনে হয় আরেকটু ভালো লাগতো। তো এটাও আমি মনে মনে ভেবে রেখেছি, হয়তো বা কোনো একদিন আমার এই স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। আমার মেয়ে বায়না করছে এখন থেকে, মা একটু বড় একটা গোপাল কিনো, একটু বড় একটা গোপাল কিনো। তো আমি ভেবে রেখেছি, জানি না এটা কবে পূরণ হয় আর কবে গোপাল ঠাকুর আমার ঘরে আসে। তো বন্ধুরা, এই খাটটাও যে আমি অনেক দিন আগেই বানাতে দিয়েছিলাম। তো লোকটা ভীষণ অসুস্থ হয়ে যায়, ওনার আবার দেশে ফিরে যান। তা আমি ভেবেছিলাম হয়তো খাটটা আর দেবে না। তো যাই হোক, ভগবানের অশেষ কৃপা, উনিও ফিরে এসেছেন আর আমার খাটটাও ফিরে এসেছে। অনেক দিন থেকে বলেছে যে বৌদি তোমার খাটটা আমি তোমাকে দিয়ে যাব। তারপরে ফাইনালি 30 তারিখ এনে দিয়ে গেছে। তো দিয়ে যাওয়ার পরে আমি তো আর যেহেতু অন্য কিছু নেই ওইখানে পাতার জন্য, তো আমি সাধারণভাবে একটা কাপড় পাতিয়ে এইভাবে গোপালকে বসিয়ে দিলাম। আর এই যে আনার পর থেকে গোপালের একটা বায়না, ছোটো বাচ্চাদের হয় না বায়না, মা বসবো। আমার মনে হচ্ছিল গোপালও আমাকে এইভাবে বলছিল, মা বসবো। তারপর আমি গোপালকে এখানে বসিয়ে তারপর আমি ভিডিও করছিলাম। আর চারিদিকটা দেখুন কি সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আসলে গপু আমার একটা করে সব স্বপ্ন আমার পূরণ করে দিয়েছে। তো গপুর জন্য আমি এতটুকু করতে পারবো না, চাইলে আমি সবই করতে পারবো গপু যদি কৃপা করেন। তো এটাও আমি প্রথমে আমি কোনোদিন ভাবিনি যে আমার প্লে বাটন আসবে। যখন থেকে অনেক আগে থেকে আমি ভিডিও করি, তো কখনো আমি ভাবিনি যে প্লে বাটনের উপরে আমার নাম লেখা থাকবে। যাক, ওই স্বপ্নটাও আমার পূরণ হয়ে গেল। তারপর আমার আইফোন নিয়ে বলি, তা আইফোনটা আমি কখনো ভাবিনি যে এত দামি ফোন আমি হাতে ধরবো পাবো, এটা কখনো ভাবিনি। তো এটাই ওরই পরিকল্পনা ছিল, আমি বলেইছিলাম। তারপরে যদি আসি এবার গোপালের খাটের কথা, আমি ভাবিনি যে এখন এটা আসবে। তো যাক, এসে গেছে। আসলে ভাবলে হয়তো পেতাম না, না পেয়ে কষ্ট পেতাম, তার থেকে বরঞ্চ না ভাবার আগে এসে গেছে। তো ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করলাম। রাধে রাধে।